অনেক তো ঘোরাঘুরি করলাম, আল্লাহ আল্লাহ করে খালি এবার চাকরিটা মেলে দিলে হয়। অনেকদিন হলো তো মুরগি টুরগি পাচ্ছি না, দেখি একটা আজকে মুরগি পাই কিনা, কোচিং নিতে হবে। আরে তোর নাম রনি না? হ্যাঁ 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 তুমি হচ্ছে ওই যে ওইবার সয়াসুদ্দিন চাচার ছেলে না? হ্যাঁ। তুমি এখন কি করতেছ? আমি এই যে চাকরি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি ঢাকায়। ও, তুমি পড়াশোনা কত দূর পর্যন্ত? মাস্টার্স কমপ্লিট করছি। অনেক দূর পর্যন্ত তো লেখাপড়া করছো। হ্যাঁ। তো আমার কাছে একটা বুদ্ধি আছে, চলো তোমাকে বসে কথা বলি তোমার সাথে। আচ্ছা চলো। এখানে বসো। এখন শোনো আমার কথা। বলেন। পড়াশোনা তো অনেক দূর পর্যন্ত করছো, বুঝো না? পড়াশোনা দিয়ে আজকাল তো মনে করো যে চাকরি বাকরি মেলেই না। এখন মনে করো যে মাস্টার্স কমপ্লিট করা ছেলেপেলেরা দেখো যে গার্মেন্টস করতেছে, গার্মেন্টস করে কি তাদের পোষাবে? না। তারা এই যে 18,000 15,000 টাকা বেতন পায়, আবার ওই মনে করো যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কর্ম করে খাটে, তারা কিন্তু তাদের ন্যায্য যে বেতনটা ওটা পায় না, বুঝছো? এখন তুমি তোমার বাবার সাথে আলাপ করো, আমার তো হাত অনেক দূর পর্যন্ত, বুঝছো? আমি যদি খালি একবার বলি তোমার চাকরি কমপ্লিট একবারে হয়ে যাবে। দেখো ওটা মনে করো যে হয়ে যাবে তোমার চাকরি। কত টাকা লাগতে পারে? কিন্তু মনে করো যে আমি অনেক ছেলেবেলের চাকরি নিয়ে দিছি, 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত নিই। তুমি তো আমার চাচার ছেলে, তোমাকে তো আমি আগে থেকেই চিনি, বুঝো নাই? তোমাকে মনে করো যে 8 লাখ টাকা হলে দিয়ে দেবো, যাও। আচ্ছা আমি তাহলে আমার বাবাকে বলি, দেখি ম্যানেজ করতে পারে নাকি টাকা। ঠিক আছে, আল্লাহ করা এগুলি কাউ কর না, বোঝেন না? নাচরা ভিড় লোকজন ভিড় আমার কথা জানবি ভিড়, সবাই ভিড় আসবে আমার কাছে। আর না আমি বলবো না কাকে। আর আমি তো এগুলো ভিড় সবাইকে নিয়ে দেই না, বোঝেন? যাচ্ছে না পরিচিত এলাকার ছোট ভাই বেড়াদার তাকে নিয়ে দেই, বুঝছো? ঠিক আছে, তুমি আলাপ করে দেখো। আচ্ছা আমি আমার বাবাকে বলি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবার সাথে আলাপ করো। আর আমার বাসা তো চেনো, ওখানে আসিও। ঠিক আছে, যাও। আচ্ছা স্যার ভালো করে নিরেও তো তাড়াতাড়ি নিরে নিঃশ্বাস করা নাকি মোর বেটাটা কেন হলো ইন্টারভিউ দিয়ে গেল, চাকরি হলো কি না হলো, আল্লাহ আল্লাহ করে যেন চাকরিটা হয়। আল্লাহ। বাবা একটা সুখবর আছে। কি সুখবর আব্বা? ইন্টারভিউ তো দিয়ে গেছিলাম, সে চাকরি হয় নাই। ওই যে ওই পাড়ার এক আবু সাইদ ভাই, সেই কোচি চাকরি নিয়ে দেবো। ওই ভাইয়ের বলে মেলা উপর লেভেলে হাত। চাকরি কি ফ্রিতে হবে? সব চাকরি বলে ফ্রিতে হবে। স্যার যে ওপর নেবেলা হাত, চাকরি কি ফ্রিতে হবে? আজকাল কি চাকরি এমনিতে হয়? এটা নুন কিনতে গেলেও তো টাকা লাগে। পড়াশোনা করিও টাকা লাগবে, কেঙ্গারি হবি বা এত পড়াশোনা করি টাকার কথা না আগে, টাকা না হলে না হয় তো কয় টাকা নাগের পার। মাহিতির মনে 10-12 লাখ টাকা নেয়, আমারটা 8 লাখ টাকা হলে হবি বলে। আচ্ছা দেখি টাকার ব্যবস্থা করতেছি। 8 লাখ টাকা নাগবি বলে চাকরি নিতি, একটা বেটা হোক, একটা বেটা তো জমি বন্ধক তুম গরু গরু বেশি, জমি না হলে একাতখান বেচা নাই। 8 লাখ টাকা বহুত টাকা তো আব্বা, এই কষ্টের টাকা হোক, না চাকরিতে হলে খুব ভালো উপকার হয়ে। আউসিদ ভাই বাইরে আছেন? আমি রনি। আরে রনি, কি অবস্থা? কেমন আছো? ওই সেই চাকরি দিয়ে দিয়েছিলেন, হ্যাঁ, তাই আমার বাপ টাকা ম্যানেজ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাকা আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো আমার বিষয়ে তো আপনার ছেলে সবকিছু হ্যাঁ খুব বলছি বাবা, তুমি বলে অনেক ধরনের চাকরি নিয়ে দিচ্ছেন, হ্যাঁ, সেই জন্যই তোমার কাছে আসা। এটা অনেকের ছেলেপেলেদের আমি মনে করো যে চাকরি নিয়ে একবারে শেষ করে দিয়েছি। মনে করো যে তারাই চলতেই পারতো না, ওর বাবা রিক্সা চালায়, কোনো মতো মনে করো যে জমি একটা আর গরু বেশি দিচ্ছি। ওই একটাই বেটা বাবা, গেল কষ্ট কষ্ট করে না জমি আকর্ষণ, সেখানেও জমি আনা বেশি যে চাকরিটা নিয়ে দিলি বা একটা বেটা তো মোরও না খুব সুবিধা হয়ে যায় বাবা। আচ্ছা আচ্ছা, আমি আমার তো চেনেন, আমি তোমার দেখতেছি বিষয়টা। কাগজপাতি আনছো তো? খাওয়া খুদে আনছি ভাই। দাও তাহলে কাগজপাতি গুলো দাও দেখি। যাও তো, যাও ব্যাগটা ব্যাগটা দাও, ব্যাগটা দাও। দেখেন সব কিছু আছে? টাকাও আছে। টাকাও আছে না? টাকাও আছে। হোক দেখে না না টাকা পয়সা গণিত নাকি বা? আরে না কাকা, কি বলেন এগুলো? আমি তো আপনাকে অনেকদিন দেখেই চিনি, টাকা পয়সা এগুলো কোনে নেওয়া লাগবে না, বুঝলেন? আচ্ছা, হোক। আর কাগজপত্র সব ঠিক আছে না? টাকা সবই আছে ভাই। ঠিক আছে, তাহলে মনে করো যে 7 দিনের মধ্যে তুমি অফিসে একবারে জয়েন করে দেবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে চাটা খান তখন। না না চা খাবো না। না 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 বাবা, আরেকদিন আরেকদিন আরেকদিন? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা বাবা আসি। হ্যাঁ ঠিক আছে কাকা। আচ্ছা ভাইয়া যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আব্বা টাকা পয়সা তো দিয়ে আইনো,
তো অনেকদিন তো হয়ে গেল, চাকরি বাড়ি কি খবর? এনা ফোন দাও তো। ফোন দিল গে? হ্যালো আবু সৈয়দ ভাই, হ্যাঁ আমি রনি। ওই আব্বা সহ যায় যে টাকা কাগজপাতি দিয়ে আইনো, 7 দিন হয়ে গেল। কোন দিন আমি চাকরি জয়েন করবো? হ্যালো, হ্যাঁ রনি, চাকরিটা তো হবে, সমস্যা নেই। একটু সমস্যার কারণে তোমার সামনের মাসে মনে করো যে জয়েন লেটার পেয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তোমার সমস্যা নেই কোনো, তুমি সামনের মাসে পেয়ে যাবা, মিস হবে না, কোনো মিস হবে না, বুঝো নাই? আমাকে চেনো না তুমি? বাড়িতে আসিও, সমস্যা কি পাগল? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। কি করলো আব্বা? সামনের মাসে ডেট দিল, সামনের মাসে বলে জয়েন হবি। আচ্ছা দেখি। সেটা তো পেলাম, দেখি একটু শুনি মানুষই যে ডেটটা কবে। ফোন ধর ভাই, ফোন ধরে কথা বল। হ্যালো ভাই, ভাই তো ডেটটা কবে ফ্লাইটের? ভাই একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন ভাই, কারণ এই থাকা একবারে সমস্যা হয়ে গেছে খুব। সদায় সদায় মনে করো যে লোকজন ফোন দিতেছি, মেলা টাকা মারি গেছি ভাই। এখন যে মনে করো যে থাকলি মনে করো পিটেন তো খাবো, আবার জেল, বুঝুন নাই? হ্যাঁ তাড়াতাড়ি, আচ্ছা ভাই ঠিক আছে ভাই, ব্যবস্থাটা করেন, ঠিক আছে। 1 মাস হলে তো আব্বা, চলো তো আমার বাড়ি যাই, চলো। ভাই আবু সৈয়দ ভাই, আবু সৈয়দ ভাই বাড়িতে আছেন? কে? আপনাদের তো ঠিক চিনলাম না। আবু সাইদ তো এখানে ছিল, ও 3 মাস যাবত এখানে ভাড়া ছিল। আমি শুনলাম যে হচ্ছে কয়েকজনের, এলাকার কয়েকজনের চাকরি দেওয়ার কথা বলে, তারপরে ব্যবসার কথা বলে, অনেক কথা বলে টাকা মেরে খেয়ে বিদেশ চলে গেছে। কি হলো বাবা, কি হলো বাবা, কি হলো বাবা? আসসালামু আলাইকুম। তো আমরা এই ভিডিও থেকে এটা শিখলাম যে আমাদের চারপাশে অনেক দালাল চক্র, তারা আমাদের শিক্ষিত ভাইদের চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে এবং আত্মসাৎ করে তারা হাজারো মধ্যবিত্ত পরিবারকে তারা নিচে নামিয়ে দিচ্ছে, যেমনটা আমরা এই ভিডিও থেকে দেখলাম, শিখলাম। ধন্যবাদ সবাইকে।